দ্য হিরো অফ বাংলাদেশ শরীফ ওসমান হাদী আমাদের সবার প্রিয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণের প্রিয়। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, এগেইনস্ট অফ ইন্ডিয়ান হেজিমনি, দ্য হিরো অফ বাংলাদেশ শরীফ ওসমান হাদী, one of the best youth person in this country, of our country. This is শরীফ ওসমান হাদী। প্রিয় ভাইরা, আমাদের শরীফ ওসমান হাদী ভাই, উনি ছদ্মনামে একটি বই লিখেছেন। ওনার সেই ছদ্মনাম হচ্ছে সীমান্ত শরীফ, আর বইয়ের নাম হচ্ছে লাভাই লাল শাক পূবের আকাশ। বইয়ের নামটি আবার বলছি, লাভাই লাল শাক পূবের আকাশ। এই যে ইনকিলাব মঞ্চ বলেছে এই বই যেন অন্য কেউ কপিরাইটের যে বিধান এটা লঙ্ঘন না করে বা লঙ্ঘন করে কেউ যেন এই কপিরাইটের বিধান লঙ্ঘন করে কেউ যেন এই বই না করে, আপনার কপি না করে, ঠিক আছে? সেই বইয়ের একটি কবিতা আমি আপনাদের সামনে পাঠ করছি। কবিতার নাম আমায় ছিঁড়ে খাও হে শকুন। শুরু করছি কবিতা। হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব, কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। এই মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনীতির ভাষায়। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা, সংসার চালাতে অন্তর হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দুদিকের ভয়ে আত্মহত্যা করবার ও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো। কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও খুব মন খারাপ, রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না।